নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই চারটে ঘটনা ঘটবেই ঘটবে এই জুন মাসে। এই জুন মাসে কী এমন চারটে ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন। আর আপনি যদি অনলাইনে আমার সাথে কথা বলতে চান বা জানতে চান তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। এবং পৃথিবীর মানচিত্রের মধ্যে আপনি যেখানেই থাকুন না কেন সেখান থেকে বসে আপনি আমার সাথে অনলাইনে কথা বলতে পারবেন। আর আমার চেম্বার হচ্ছে সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা সত্যিকারের জ্যোতিষ বিচার করাতে চাইছেন বা সত্যিকারে কোনো রেজাল্ট পেতে চাইছেন বা সত্যিকারে কোনো ফলাফল পেতে চাইছেন তাহলে হয় চেম্বারে আসুন বা অনলাইনে আপনারা প্রেডিকশন করাতে পারেন। অনলাইন প্রেডিকশন করতে হলে আপনি ডিটেলসগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে একটু অপেক্ষা করুন, কারণ চটজলদি এগুলো বলা সম্ভব নয়। অপেক্ষা করবেন, নিশ্চয়ই আপনাকে পরে জানানো হবে। এবং আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজের টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরেই অপেক্ষা করুন, কোনো ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আর প্রথম হচ্ছে কি, আমার সাথে আপনি যদি কথা বলতে চান বা যোগাযোগ করতে চান, দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে বুকিং করতে হবে। আর যারা এখনও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেননি দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর আপনাকে বলছি, আপনি আমার ভিডিওটা কোথা থেকে শুনছেন, কোন এলাকা থেকে শুনছেন বা কোন লোকেশন থেকে শুনছেন, একটু কমেন্ট বক্সে লিখে দিন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছালো। তাহলে আমার ভিডিও বানাতে সুবিধা হবে আরও। তো আপনারা যেভাবে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এখনও মেষ রাশি জাতক বা জাতিকা বা যাদের বন্ধু মেষ রাশি জাতক বা জাতিকা আছেন তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন। আর আপনারা যেভাবে সহযোগিতা করেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন। এই চারটে যে ঘটনা বলবো আপনার জীবনে কিন্তু একটা অন্যরকম দাগ টেনে যাবে। কী ঘটনা, মনোযোগ সহকারে কিন্তু শুনতে থাকুন। চারটে গ্রহ স্থান পরিবর্তন করছে এই জুন মাসে। এই জুন মাসে চারটে গ্রহ স্থান পরিবর্তন করার নিরিখে আপনার জীবনে অনেকখানি কিন্তু পরিবর্তন আসবে। 1 জুন 2026 বৃহস্পতি আসছে মিথুন থেকে কর্কট রাশিতে আসছে। 8 জুন শুক্র আসছে কর্কট রাশিতে আসছে। 20 জুন আসছে আপনার মঙ্গল আসছে মেষ রাশি থেকে বৃষতায় আসবে। আর রবি আসবে 15 জুন মিথুন রাশিতে আসবে, বৃষ থেকে মিথুনে আসবে। তো এখানে হচ্ছে কি, এই যে চারটে গ্রহের যে স্থান পরিবর্তন আপনার জীবনে কিন্তু একটা অনবদ্য পরিবর্তন আসবে। প্রথমত দেখুন, বৃহস্পতির আমরা জানি দৃষ্টি 3টে দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম। তাহলে আপনার রাশি সাপেক্ষে পঞ্চম দৃষ্টি পড়ছে অষ্টমভাবে, সপ্তম দৃষ্টি পড়ছে আপনার রাশি সাপেক্ষে সপ্তম দৃষ্টি পড়ছে আপনার দশমভাবে পড়ছে, আর নবম দৃষ্টি পড়ছে দ্বাদশভাবে পড়ছে। তাহলে এখানে কি হবে, অষ্টম ভাবকে আমরা অ্যাক্টিভ করবে। অষ্টম ভাব মানে সবাই জানি যে আমরা বাধা, বিপত্তি, অবস্ট্রাকশন এরকম, কিন্তু এরকম কিছু নয়। অষ্টম ভাব হচ্ছে সপ্তম ভাবের দ্বিতীয় ভাব। তাহলে সপ্তম ভাব হলো আমার স্ত্রী, তার দ্বিতীয় ভাব মানে অর্থনৈতিক জায়গা। আর্থিক জায়গাতে শ্রীবৃদ্ধি মানে আপনার স্ত্রীর উন্নতি বা স্ত্রীর কর্মক্ষেত্রে প্রফেশনে উন্নতি, স্ত্রীর জীবন জীবিকায় পরিবর্তন, এটা কিন্তু আসতে পারে। আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার স্বামী হবে, বা স্বামী হলে স্ত্রী হবে, অপোজিট লিঙ্গের প্রতি। তো এই যে একটা গ্রহগত পরিবর্তন, অষ্টম মানেটা সবসময় খারাপ দেখার বিষয় নয় বা সবসময় খারাপ দেখার ব্যাপার নয়। অষ্টম থেকে কিন্তু ফাটকা ইনকাম, ফাটকা লাভ হওয়া সম্ভব। এই অষ্টম ভাব থেকে যখন অষ্টমে যদি কারো বৃহস্পতি থাকে তখন বলা হয় গেন উইদাউট পেন, মানে বিনা কষ্টে অর্থলাভ। হঠাৎ করে যখন ফাটকাভাবে পয়সা ইনকাম, ফাটকাভাবে অর্থলাভের জায়গা কিন্তু সিচুয়েশন হতে পারে। অনেক দিন থেকে আর্থিক জায়গাটা আপনার মন্দা চলছিল বা অনেক দিন থেকে অর্থনৈতিক জায়গাটা নিচের দিকে, গ্রাফ লেভেল নিচের দিকে ছিল, হঠাৎ করে ব্যবসা কিন্তু একটা রকেটের গতিতে আবার কিন্তু উপর দিকে দেখতে পাবেন। এরকম কিন্তু এটা হলপ করে বলতে পারবেন। আর এই জন্মছকে যখনই এই যে গ্রহগত পরিবর্তনের জন্য এই দৃষ্টির যে ভূমিকা, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দশম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। তাহলে দশম ভাব আমরা জানি কি, জীবন জীবিকা। তাহলে আপনার জীবন জীবিকার পেশাগত ব্যাপারে কিন্তু একটা পরিবর্তন আনবে। অনেক দিন থেকে হয়তো আপনি যে কোনো প্রফেশনে যুক্ত থাকুন না কেন, ঠিকমতো আপনার অর্থনৈতিক জায়গাটা বনিবনা হচ্ছিল না বা অর্থনৈতিক জায়গাটা ঠিকমতো যাচ্ছিল না, টেনে টুনে চলে যাওয়ার মতন চলছিল। এবার কিন্তু সেটা যথেষ্ট ভালো বলবো, যথেষ্ট ফুলে ফেপে উঠবে। বৃহস্পতি যেখানে থাকে সেখান থেকে কিন্তু একটা ভাস্ট মানে বৃহৎ আকার, মানে বৃহৎ যে প্রতি, এবং আপনার যে অর্থনৈতিক জায়গাটাকে সেটা কিন্তু আরও স্পেন করবে, আরও বড় করবে। তাহলে আর্থিক জায়গাতেও আমরা কিন্তু শ্রীবৃদ্ধি কিন্তু লক্ষ্য করতে পারবেন।
প্লাস হচ্ছে কি দ্বাদশভাবে যখন বৃহস্পতি দৃষ্টিটা আসছে, দ্বাদশভাবে বৃহস্পতি দৃষ্টির পরিপ্রেক্ষিতে আপনার হবে আপনার কিছু মোক্ষ লাভ, কিছু ব্যয় ভাব, হঠাৎ করে ব্যয় করাবে, হঠাৎ করে আনএক্সপেক্টেডভাবে ব্যয় হয়ে যাওয়া, আপনি জানতেন না বা আপনি না জানতেও কিছু হঠাৎ করে খরচার জায়গায় চলে আসা, ইনকাম করে 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 অল্প করে করে সঞ্চয় অনেকখানি সঞ্চয় করেছিলেন, একটা হঠাৎ করে এমন কিছু খরচা চলে এলো, সেই খরচাটা আপনার টাকাটা পুরো বেরিয়ে গেল। এইরকম ধরনের ঘটনাগুলো কিন্তু আপনার জীবনে ঘটাবে। তো এটাও কিন্তু আপনার জন্য একটা ভাবার বিষয় বা চিন্তার বিষয়। তাই এখানে আমি একটা পরামর্শ দেবো যে অহেতুক জিনিসপত্রগুলো কেনা থেকে বন্ধ থাকুন। কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি যে অপ্রয়োজনীয় জিনিস যদি বেশি কিনতে থাকেন, এমনই একটা দিন আসবে যেদিনে প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করতে হবে। তাই অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন এই জুন মাসটার জন্য। কারণ এই জুন মাসটা আপনাকে রেস্ট্রিকশন মানে খরচের তালিকাটা তৈরি করে সে রেস্ট্রিকশন মেনে খরচা করলে আপনি রুট ম্যাপ তৈরি করুন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। এবং সবথেকে বিলাসিতা বহুল দ্রব্য, কোনো বিলাসিতাটা দেখবেন এই সময় বাড়তে পারে। বিলাসিতা বহুল দ্রব্য বা বিলাসিতা বহুল দ্রব্য কোনো কিনতে গিয়ে খরচ হতে পারে। দামি কোনো গ্যাজেট, ইলেকট্রনিক্স গ্যাজেট, দামি জিনিসপত্র কেনার প্রবণতা বাড়তে পারে। মাতৃ সুখ হবে, মায়ের যে শরীর স্বাস্থ্যের একটু অবনতি হয়েছিল এবার অনেকটা ভালো থাকবে। মায়ের অর্থনৈতিক অবস্থা যে জায়গায় যথেষ্ট ভালো বলবো, মায়ের আর্থিক এবং শারীরিক দিকটা ভালো যাবে। আপনার ব্যবসা কিন্তু হঠাৎ করে একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন, ব্যবসাতে একটা পরিবর্তন হবে, এটুকুন হলপ করে বলতে পারবো। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে আপনার সন্তানের জন্য কেমনই হবে তার পড়াশোনা, কেমনই হবে কর্মজীবন, কেমনই হবে তার বিবাহিত জীবন, কেমনই হবে প্রেম জীবন, সমস্ত বিষয়ে আলোকপাত করে একটা কুণ্ডলী বানিয়ে আমার নিজের হাতের লেখা প্রেডিকশন পেপার লিখে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। আপনি যেখানে থাকুন না কেন হোয়াটসঅ্যাপের মধ্যে সেটা লিখুন। আর সব সময় চেষ্টা করবেন যারা অনলাইন দেখাতে চাইছেন একটু অপেক্ষা করতে হবে, কারণ তাড়াহুড়ো বেশি না করাটাই ভালো। কারণ এতগুলো ফোন আমি নিতে পারছি না, এতগুলো ফোনের মানুষের কাজ করতে পারছি না, তাহলে আপনাদেরকে একটু কোঅপারেট করতে হবে, সময় দিতে হবে। হোয়াটসঅ্যাপ করুন, নাম, জন্ম তারিখ, জন্ম সময় এবং আমার যে কনসালটেন্সি ফিজ আছে সেই ফিজটা পেমেন্ট করুন। পেমেন্ট করে ওয়েট করুন, নিশ্চয়ই আপনাকে পরপর আপনাকে জানানো হবে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন বা শুনছেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করবো। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।